তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকের এই একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমার এখন সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যাব নিচে। দেখো, সমস্ত কাপড় জামা মেলে রেখে দিয়েছি। তো এখন আমার কাচা ধোয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি নিচে। তো চলো নিচে গিয়ে এখন আমি একটু মার আটা মেখে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন দেখো, আমি নিচে চলে এসেছি। তো নিচে এসে একটুখানি মার জন্য চা বসিয়েছি। তা চা হয়ে এসছে প্রায়। তা এখন এই চাটা আগে মাকে দিয়ে দেবো, কারণ কালকে যেহেতু বলেছিলাম না ডাক্তারের ওখানে যাবে দাঁত তুলতে। তো সেখানে মানে একটা হচ্ছে তোমার সুগার রিপোর্ট লাগবে, আর একটা হচ্ছে থাইরয়েড রিপোর্ট লাগবে। তো যেহেতু আমার শাশুড়ি মা শুধু সুগারের রিপোর্টটা করে গেছিলো, তো ওটা না খেয়ে করে গেছিলো, এটা আবার খেয়ে এখন আরেকটা করাতে হবে। তাই একটু আগে ব্লাড নিয়ে গেল এসে। তা এখন ওই ব্লাড নেওয়ার পরে তা এখন চা খেয়ে নেবে একটুখানি, আর পরে একটুখানি রুটি খাবে, দুধ রুটি খাবে। তো তার জন্য আমি আটাটাও এখন মেখে রেখে দেবো। তাই দেখো, আমার এখন চা হয়ে এসছে। এখন আমি এই চাটা মাকে দিয়ে দেবো খেতে। তো চলো তোমরা দেখতে থাকো। তা এই চাটা খেতে দেওয়ার পর আমি আবার এখন আটাটা মেখে রেখে দেবো তাড়াতাড়ি। আর এদিকে দেখো, এখন আমার চাটা করা হয়ে গেছে। তাই আমি এখন চাটা ছেঁকে আগে মাকে দিয়ে দেব। আর আমি মাকে বলেছিলাম যে যেহেতু ব্লাড নিয়ে গেছে, তাই জন্য সকালেই বলেছিলাম যে তুমি দুধ নিয়ে আসো। তা মা বলছিল না, ব্লাড নিয়ে যাক, তারপরে আমি একটুখানি চা খেয়ে নেবো, চা করে রাখছি। তো তারপরে পুজো টুজো দিয়ে এসে, যেহেতু আবার খেয়ে আর একটা সুগার পরীক্ষা আছে, তার জন্য ওই খেয়ে করার আগে আগে তখন একটু দুধ নিয়ে আসবে, আর আমি রুটি করে রাখবো। তো দুধ রুটি দিয়ে একসাথে খেয়ে নেবে, তাহলে হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি এখন চালটা ভিজিয়ে নিয়েছি। এখানে ধুয়ে রাখছি, যেহেতু একটু পরে আমি ভাতটা বসিয়ে দেবো। আর ভাত বসানোর 1 ঘন্টা আগে প্রায় আমি চালটা ভিজিয়ে রেখে দিই। কারণ আমার শাশুড়িমা বলেছে যে মানে ভাত বসানোর আগে যদি চালটা ভিজিয়ে রাখা হয়, তাহলে নাকি ভাতটা আরও ভালো সুন্দর আর ঝুরঝুরে টাইপের হয়। তো আমি এখন চালটা ভিজিয়ে এদিকে সোজা চলে এসেছি আটা মাখতে। তো চলো আমি এখন আস্তে আস্তে আটাটা মেখে নিই আগে। আর খুব বেশি আটা মাখছি না, যেহেতু শাশুড়িমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি তোমার রাতের আটা মেখে রাখবো কিনা, বললো না সকালের আটাটাই আপাতত মাখো। তাই জন্য একবারে সকালের আটাটাই মেখে রাখলাম এখানে আমি। দেখো, আমি এখন এখানে এক এক করে লেচি কেটে নেব। আর তারপরে লেচি কাটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে বেলে একবারে রুটিটা করে রাখবো। আর আমাকে মা বলেছে যে রুটিটা একবার রুটিটা করে দেখে ভিজিয়ে রাখতে, যেহেতু রুটিটা খাবে তোমার দুধের সাথে। আর আমি এখন এখানে রুটি করছি, মা যাবে একটুখানি বাজারে। তো আমি এখন এখানে রুটিটা করে রেখে দেবো। আর তারপরে রেখে দেওয়ার পর আমি মেয়েকে যাবো ডাকতে ঘুম থেকে। তা এখন ঘড়িতে বাজে প্রায় 9টার মতন। তা আমি এখন এখানে দেখো, আমার সমস্ত লেচি কাটা কমপ্লিট, এবং এক এক করে আমি এখন বেলে নেব। আর বেলে আস্তে আস্তে চাটুতে বসিয়ে রুটিগুলো সেঁকে নেব। তা এখন আমার আগে জানো তো, আমি সেরকমভাবে রুটি কিন্তু সেরকমভাবে করতে পারতাম না। আর বিয়ের পর তা অনেক দিন চেষ্টা করেছি বেলনিতে বেলার মতন, গোল হতো না সেরকমভাবে। তারপরে তোমার হয়তো বেলতেই পারতাম না। তাই আমাকে শাশুড়িমা বলে দিত যে এরকমভাবে করো, এরকমভাবে করো, তাই দেখবে আস্তে আস্তে ঠিক হবে। তারপর আস্তে আস্তে এরকমভাবে করতে করতে তা এখন আস্তে আস্তে আমি তাও মোটামুটি ভালোই পারি। ও সব পুরো গোল না হলেও মোটামুটি একটু গোল হয়। আর আগে আমার রুটি তো এই কয়েক বছর আগের মতো আমার রুটি হয়তো ফুলতো না। এখন ইদানিং দেখছি যে না, আমার রুটিটা তাও একটু ফোলে। আর রুটিটা এখন না ফোলে তখন তো মনটা খুবই খারাপ লাগে। আর যখন রুটিটা ফোলে না, তখন মনে হয় কি আরও অনেকগুলো রুটি করি, এরকম একটা মনে হয় যে রুটিগুলো যখন ফুলছে তখন আরও বেশি করে রুটি করি, তো এরকম মনে হয়। তাই আমি এখন খুব বেশি রুটি করছি না, 4টে রুটি করছি এখানে এখন। আর এখানে দেখো, আমার রুটি বেলার পর এখন আমি এখানে সেঁকে নিচ্ছি রুটিগুলোকে। আর এদিকে দেখো, এখন আমার সমস্ত রুটি করা কমপ্লিট। তাই এক এক করে সমস্ত জলে ভিজিয়ে জল থেকে উঠিয়ে একবারে জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি, যাতে রুটিগুলো নরম থাকে। আর এটা যেহেতু শুধু ময়দার রুটি ছিল, তাহলে পরে গিয়ে না তোমার রুটিগুলো খুব শক্ত হয়ে যায়। শুধু ময়দার রুটি দেখবে যখন প্রথম গরম গরম করা হয়, তখন দেখবে খুব ভালো লাগে খেতে। কিন্তু যখন আস্তে আস্তে টাইম হয়ে যায়, একটু দেরি হয়ে যায়, তখন আস্তে আস্তে এত শক্ত হয়ে যায় যে ওগুলোকে চিবানোই যায় না। তাই এখানে আমাকে মা বলে গেছিলো যে তুমি রুটিগুলোকে করে একটু জলে ধুয়ে আলাদা জায়গায় পাত্রে রেখে দেবে জলটা ঝরিয়ে, তাহলে আমি দুধটা এসে মেখে খেতে আমি চটকিয়ে একবারে খেয়ে নেবো। ঠিক আছে। তাই আমি এখন এখানে এক এক করে আগে জলে, তারপরে দেখো আমি এখানে সমস্ত রুটিগুলোকে আগে উঠিয়ে নিয়েছি। তা উঠিয়ে এখন আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু মার আসতে এখন অনেকটাই দেরি। তা আমি এখন এখানে মেয়ের জন্য যে গরুর দুধটা দিয়ে যায় কাকু, তা ওই দুধটা এখন আমি সেঁকে বসিয়ে দিয়েছি, দুধটাও একবার জাল দিয়ে রেখে দিচ্ছি।
তো এখন আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর মার জন্য রুটি করে আমি রেখে দিয়েছি ঢেকে। আর রুটিটাকে না আমি একটুখানি করে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ মা যেহেতু দুধের মধ্যে ভিজিয়েই খাবে রুটিটা। কারণ এখন মা গেছে বাজারে, তাই আমাকে বললো যে তুমি রুটিটা করে ভিজিয়ে রেখে দাও অন্তত, তাহলে আমি এসে খেতে পারবো। কারণ যেহেতু ব্লাডটা নিয়ে গেছে, আর একটা আছে তোমার খেয়ে ব্লাড নেবে, ওটা হচ্ছে 10:30টায় নিয়ে যাবে। তা মা বাজার থেকে এসে করার টাইম পাবে না সেরকম, তাই আমি ভাবলাম আমি করে রাখি। আর এখন আমার রুটি করা হয়ে গেছে, এখন আমি যাব মেয়েকে ডাকতে ওদিকে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যায় এখন। তো এখন আমি মেয়েকে ডাকবো, ডেকে ওকে ফ্রেশ করিয়ে এখন খাওয়াতে বসবো। তো আমি এখন এখানে দুধ জল ঠাল দিয়ে এখন আমার এখানে একটু পরে এসে মেয়েকে খাওয়াতে এসে ভাতের জলটা বসিয়ে দেবো, কারণ আমার হাজব্যান্ড আসবে হচ্ছে তোমার ওই 11টা নাগাদ আসবে খেতে। তা এই টাইমটা আমাদের অনেকটাই তাড়া থাকে, তাড়াতাড়ি করে আমরা ওদিকে মেয়েকে খাওয়ানো থাকে, মা আর এদিকে বাজার যাওয়া থাকে। কারণ যেহেতু আমার হাজব্যান্ড যায় ডিউটিতে, তো সকালবেলা সেরকমভাবে বাজার হয়ে যাওয়ার কিছু মানে কেউ থাকে না, একমাত্র আমার শাশুড়ি থাকে। আর আমি সেরকমভাবে এখনও বাজার হাট করতে পারি না। হ্যাঁ, টুকটাক কয়েকটা জিনিস নিয়ে আসতে পারি, কিন্তু সেরকমভাবে বুঝে সবজি কোনো কিছুই নিয়ে আসতে পারি না, তাই জন্য শাশুড়ি মারই যেতে লাগে। তাই এখন আমার এখানে ঠিক আছে, তোমরা দেখো আমার এখন এদিকে হয়ে গেছে প্রায়। আর প্রচণ্ড গরম লাগছে এখানে, কারণ আজকে জানি না কেন মেঘলা ওয়েদার, রোদ সেরকম উঠছে, মানে রোদও উঠছে মেঘলাও হচ্ছে। আর বৃষ্টিটা যেহেতু এখন 2 দিন হয়নি একটুখানি, তো মানে প্রচণ্ড গরম লাগছে। কালকে রাতেও অনেকটা গরম লাগছিলো, অস্বস্তি লাগছিলো গরমের জন্য। আর আজকেও এখনও জানি না কেন অনেকটা গরম লাগছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর এখন আমি যাচ্ছিলাম হচ্ছে মেয়েকে ডাকতে, আর মেয়েকে ডাকতে গিয়ে দেখি হচ্ছে মেয়ে নিজে থেকে আগে থেকেই উঠে বসে রয়েছে এখানে। তো তোমরাই দেখো এখানে। তো দেখো এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই আমাকে বলছে টিপ খুলতে। আমি জানি না কেন, যে আমি যদি টিপ পরে থাকি তাহলে পরে হচ্ছে কী অসুবিধা হয়। ঘুম থেকে মানে উঠে তাকাতেও পারেনি এখন পর্যন্ত চোখ খুলে, তার আগেই আমাকে বলছে টিপ খোল। তা এখন দেখো এখানে শুয়ে রয়েছে, তাই আমি আগে টিপটা খুলে নিই, না তো আবার লেগে যাবে। তা টিপ না খুললে পরে আবার কান্না শুরু করে। টিপটা দেখো আমি খুলে নিয়েছি। তা এখন দেখো কী করছে আমার মেয়ে। মা ঘুমো হয়েছে? এদিকে তাকাও, ঘুমো হয়েছে? গুড মর্নিং। ওলে বাবা রে, আমার গুলি তালে ভালো ঘুমো হয়েছে? ও, তুমি কি স্বপ্ন দেখেছো আজকে? ঠাকুরের স্বপ্ন দেখেছো? ও বাবা রে, দেখো কালকে আমার মেয়ে এখানে মানে খেলা করতে করতে এখানে দেখো ওই মানে খাটের একদম ধারে গিয়ে নিজেই বাড়ি খেয়ে এখানটা ফাটিয়ে দিয়েছে। তা রক্ত বেরাচ্ছিল, কিন্তু ও খুব বেশি কান্না করেনি। আর আমি সাথে সাথে চিনি দিয়ে দিয়েছিলাম যাতে রক্তটা কমে যায়। তো সেরকম খুব একটা রক্ত বেরোয়নি, তা তারপরেও ও খেলা করছিল। তা এখন দেখো, তুমি ফ্রেশ হবে না আমা? আর দেখো এই যে জামাটা যে পরে আছে, ও এই জামাগুলো ছোটোর থেকে পরে অভ্যস্ত হয়ে গেছে। তাই আমি এখন যদি ওকে একটা বাড়ির মধ্যে অন্য কোনো জামা কাপড় পরিয়ে রাখি, বিশেষ করে এই গরমের দিনে, তা মানে ও কিছুতেই মানে থাকতে চায় না গরমে ওই রকম জামা পরে। তা আমাকে এখন বাধ্য হয়ে এরকম পিঠ খোলা যে জামাগুলো থাকে, জানি না এগুলোর নাম কি, তা সেই জামাগুলোই আমাকে পরিয়ে রাখতে হয়। তা দেখো এখন আমি এখানে কথা বলছি, ভাবছি মা কী করছে, ফোনের দিকে তাকিয়ে কার সাথে কথা বলছে। আর ওর একটা জিনিস আছে কি, তোমার যখনই মানে ফোন করবে, ওর বাবার যদি ফোন আসে তখন বলবে মামা দাদান ফোন করেছে। কারণ যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসে মানে আমার মামা শ্বশুরকে ফোন করে, তা যেহেতু যখনই ওর বাবার ফোনে ফোন আসবে না, তখন বলবে কি মামা দাদান ফোন করেছে। আর যখন আমার ফোনে ফোন আসবে তখন বুঝতে পারে যে ওর মামনি বা দাদান, নিনি ওরাই কেউ ফোন করেছে। তা বলে যে মামনি ফোন করেছে, নিনি ফোন করেছে, এরকম করতে থাকে। আর যখন আমার শাশুড়ি মার ফোনে যখন ফোন আসে, তখন আবার বলবে যে সে মাসি ঠাম্মা ফোন করেছে। যেহেতু আমার শাশুড়ি মা যেহেতু মানে মাসিকে ফোন করা হয়, মানে বুঝতে পারে যে ও মানে কে কার ফোনে ফোন করছে বা কিছু, ও ঠিক বুঝতে পারে যে কার ফোনে কখন ফোন মানে কে ফোন করছে, এরকমভাবে ঠিক বুঝতে পারে। তাই না মা? বুঝতে পারো তো কী হয়েছে? আরও ঘুমো করবে বলে বাবা রে, ঠোঁটটা কতটা ফাটিয়ে দিয়েছে। বাবা রে, নেনুন নেবে? ঘুম থেকে উঠেই বেলুন নেবে? মেলায় যাবে? তুমি আবার উল্টো রথ টানবে?
ও বাবা, কি সুন্দর তুমি রথ টেনেছিলে না, কি সুন্দর মা। এদিকে তাকাও। রথ তো আছে বাড়িতে, রথ সাজানো আছে, রথ কেনা হয়ে গেছে আমাদের। এদিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে, চলো আমি এখন ওকে আমার মেয়েকে ফ্রেশ করিয়ে নিই, আর ফ্রেশ করে একবারে খাইয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কারণ এখন যদি আমি ওকে ফ্রেশ করিয়ে খাওয়াতে বসি, তা এখন আমার ভিডিও করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে এখানে ব্লগটা যদি আমি কন্টিনিউ করি। তা আমি একবারে ওকে ফ্রেশ করিয়ে একবারে খাইয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। নয়তো ওদিকে আবার মানে আমার যেহেতু হাজব্যান্ড খেতে আসবে, ওদিকে মা এক্ষুনি বাজার দিয়ে হয়তো চলেও আসবে একটু পরে। তাই এখানে আমি তার আগে একটু ওকে খাইয়ে নিই, তাহলে ওদিকে কি মার হাতে একটু সবজি কেটে দিলে পরে ওদিকে তাড়াতাড়ি হয়ে যাবে, মার সুবিধা হবে, রান্নাটা তাড়াতাড়ি বসে যাবে। ও দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতের জল বসাতে ভুলে গেছি। ঠিক আছে, আমি এখন ব্লগটা কন্টিনিউ করছি না, তা আমি এখন আগে ভাতের জলটা বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মেয়েকে খাইয়ে ঠালিয়ে। আর এদিকে দেখো এখন আমি মেয়েকে খাইয়ে একবারে সোজা চলেছি সবজি কাটার এখানে। তো যেহেতু আজকে আমাদের খুব বেশি রান্না হবে না, তা আমি এখন এখানে পটল কেটে নিচ্ছিলাম। আর এটা বলো তো কি, এটা হচ্ছে কচুর শাক, তাই এটাও আমি এখন কেটে নিচ্ছিলাম। আর আমার সমস্ত মানে সবজি কাটা কমপ্লিট দেখো এখানে। আর ওদিকে আমি মাছের জন্য তরকারি, আদা রসুন টমেটো কেটে রেখেছি, আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। ওদিকে দেখো কচুর শাক, আর এদিকে হচ্ছে মাছগুলো কেটে একবার নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই দেখো আমি এখানে পেয়ারাও কেটে রেখে দিয়েছি, দুপুরবেলা খাওয়া হবে বলে। আর দেখো আমি এখানে পেয়ারা কেটে রেখে দিয়েছি, আর এগুলো আজ মাখা করা হবে। তা আমার তো পেয়ারা মাখা খেতে খুবই ভালো লাগে, আর তোমরাও জানিও তোমাদের কার কার পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে। আর আমার যে কোনো মাখা খেতেই খুবই ভালো লাগে। তা আজকে এটা মাখবো, স্নান টান করে ওঠার পরে এটা মাখবো আজকে। আর তারপরে দেখো আমি সমস্ত কাটাকুটির পর চলে এসেছি হচ্ছে মেয়ের জন্য ফোটানো জলটা ছেঁকে রেখে দিতে। আর আমি মেয়েকে কিন্তু ফোটানো জলই খাওয়াই, মেয়ের এখনও 2.5 বছর হওয়ার পরেও। আর এখানে দেখো আমি অনেকেই হয়তো ফ্লাক্সে রাখতে পারো, কিন্তু আমাকে আমার শাশুড়ি মা বলেছিল ফ্লাক্সের থেকে কাচের জল মানে কাচের জিনিসে রাখা ভালো। আর আমারও মনে হয়, কারণ এটা আমি ভালো করে মানে হাত ঢুকিয়ে পরিষ্কার করে নিতে পারি জিনিসটা। আর ফ্লাক্সে যেটা একটু হলেও আমার অসুবিধা হয়, আর এটা আমার অভ্যাস হয়ে গেছে, আর আমি আন্দাজটাও বুঝতে পারি জলের, তার জন্য আমি এটাতেই রাখি। আর তারপর দেখো এখানে মা জলটা থাকার পর এসে দেখি মার এখানে মাছ টাছ ভাজা, এবং এখানে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট মাছটা দিয়ে দিলে এর মধ্যে হয়ে যাবে। আর ওদিকে আমার মেয়ের জন্যও মাছের ঝোলে সবজি বসানো হয়ে গেছে, তো জল দিয়ে দেবে। আর তারপর আমি চলে গেছিলাম হচ্ছে স্নানে। আর স্নান থেকে এসে দেখার পর হচ্ছে দেখি মেয়ে এখানে একা একা খেলা করছে। তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন মেয়েকে ভাত খাওয়াতে বসবো। তা মেয়ের এখন ভাতটা আগে রেডি করে নিই, তা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, চলো। তো দেখো বন্ধুরা, এখন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি পেয়ারা মাখা করবো বলে। তা এখন আমি আগে পেয়ারা মাখাটা খেয়ে নিই। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমি পেয়ারাটা কেটে রেখে দিয়েছি। তা আমার এখন হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে, আর এখন এই পেয়ারাটাকে এখন মাখা করবো আর খাবো। আর তোমাদের কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে চলো আমি আগে পেয়ারাটা মেখে নিই। তো দেখো আমাদের পেয়ারা মাখা এখন হয়ে গেছে, আর এখন আমরা চলো পেয়ারা মাখাটা খেয়ে নিই। আর এই ভিডিওটা আমি আর খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।